দেখুন, ভারতবর্ষে যারা রাষ্ট্রবাদী রয়েছেন তারা অন্তত আর যাই হোক তৃণমূলের মতন দেখতে হয় না, আমি হলপ করে বলতে পারি। আমার আপনার অস্তিত্বের প্রশ্ন, আমি যে কথাগুলো ডিবেট বলবো কোথায় এখানে? এই কথাগুলো আমি রাজুবাবুর একটুখানি ইতিহাস শিক্ষার জন্য বলবো। আমার মনে হয় রাজুবাবু বোধহয় জানতেন না যে উনি বলছিলেন যে ভারতবর্ষে হিন্দু, হ্যাঁ হিন্দু শুধু নয়, ভারতবর্ষের মানে যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাও ভারতবর্ষের পার্ট। এক সেকেন্ড রে ভাই, একটু চুপ করুন। আচ্ছা বলতে দিন, বলতে দিন, বলতে দিন, রাষ্ট্রবাদী আবার কে? বলতে দিন, রাজুদা বলতে দিন, চুপ করুন। আপনার বেলা আপনি বলবেন। আপনি নয়, আচ্ছা এক সেকেন্ড, রাজুদা বলেনি, এক সেকেন্ড বলেনি, বলেনি, এটা মাফিয়া এক সেকেন্ড বলেনি, রাজুদা আপনি বলে নিন, তারপর আমি প্রত্যেককে বলতে দেবো। না না না, আমি বলছি সবাই রাষ্ট্রবাদী, রাষ্ট্রবাদী থাকলে কথা এক শুনুন। সেকেন্ড, আমি একবার বলবো, একবার সবাই রাষ্ট্রবাদী, রাজুদা সবাই রাষ্ট্রবাদী, হিন্দু মুসলিম সবাই রাষ্ট্রবাদী। হিন্দু মুসলিমের কথা শুনে এক সেকেন্ড, কে আপনি সবাই রাষ্ট্রবাদী, এদের মধ্যে কে কে আছেন জানেন? এদের মধ্যে জামাতি আছে, রোহিঙ্গা আছে। আচ্ছা এক সেকেন্ড, কে আদি বলছেন, কে আদি উত্তর দেবেন, এক সেকেন্ড, কে আদি উত্তর দেবেন? না না, রাষ্ট্রবাদী জিজ্ঞাসা করছেন তো, রাষ্ট্রবাদী কেমন হয়? দেখুন, ভারতবর্ষে যারা রাষ্ট্রবাদী রয়েছেন তারা অন্তত আর যাই হোক তৃণমূলের মতন দেখতে হয় না, আমি হলপ করে বলতে পারি। কেন বলছি আমি, কেন বলছি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি, আমি অসভ্যতামি করবেন না, অসভ্যতামি করবেন না, আপনারা রাষ্ট্রবিরোধী। আমি আরে এটা যদি আমি একটা বক্তব্য শোনাবো, যারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, এক সেকেন্ড বক্তব্য শোনাবো, যারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাদের বক্তব্য শুনুন। রাজুদা শুনুন, ম্যাম এই বক্তব্য শুনুন, এই শুনুন না, কারুর কথা শোনা যাবে না, বক্তব্য। মনারপুর ছিলাম ওখানে তার কাটার বিঘের আছে অত্যাচারে, এখানে মল্লিকপাড়া বাড়ি করছি। আসলে তো অত্যাচার এখনো জামাত ভোটে পাস করছে, আরো অত্যাচার বাড়তো, এই ভয়ে আমরা এখানে চলে আসছি। আরো নিশ্চিন্তা নাই, খুব ভয় আতঙ্ক হইতো ভরার এলাকায়। এবার মাছ ধরতে গেলাম, মাছ চুরি করে দিত, নৌকা ধরে নিয়ে যেত, জাল নিয়ে যা চুরি করে আগুন দিয়ে পোড়া দিত, মহিলা তাকে ওদের পরে অত্যাচার করতো। এবং আপনার ওই বর্ডার মনোহরপুরে ছিলাম ওখানে। তখনকার সময় তো আমরা রাত্রিতে থাকতে পারতাম না, ঠিক মতো ঘুমিয়ে থাকতে পারতাম না। বাড়িতে গরু ছাগল যে পুষবুস তার উপায় ছিল না। রাত্রিতে ওপার থেকে জামাতিরা আসতো, আসে ওই আপনার ফসল টসল যা অত্যাচার করতো কেটে কুটে নিত। এবং গরু ছাগল না নিতে যদি পারতো, মানুষ কেটে রেখে চলে যেত। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু এক এক করে জানতে চাইছি, এরা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সীমান্তের কাছে, এর উত্তর কে দেবে? মমিতা আসছি, কে আদি শেষ করুন। মমিতা আসছি, কে আদি শেষ করেনি। হ্যাঁ, তারপর বিষয়টা হচ্ছে জামাতরা কার কাছে আসছে? দেখো, যার মন যেদিকে যায়, জামাতরা খুঁজে খুঁজে আসছে। কেন জমির দাম বেশি হচ্ছে? কারণ জানে যে তৃণমূল হচ্ছে লোভীর দল। তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। এই লোভীর দলের কাছে এলেই, তাদের কাছে অফার দিলেই তারা জমি কেন, তারা সব বিক্রি করে দিচ্ছে। আর বড় বড় কথা বলছে রাষ্ট্রবাদিতা নিয়ে। দেখুন, যে রাজ্যে হৃদয় বিটি রোড আছে, আমরা গতকাল বিটি রোডের সেই ছবি দেখেছি, তাদের হৃদয় বন্দে মাতরম নেই। বন্দে মাতরমের ১৫০ বর্ষে কোন তৃণমূল নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ও করেননি। বন্দে মাতরমের জন্য ১৫০ বর্ষে একজনও শুভেচ্ছা বার্তা জানাননি। এদের হৃদয় বিটি রোড থাকে, এদের হৃদয় বন্দে মাতরম থাকে না। শিশালয় বাবু উত্তর দিন, বারবার শুনছেন, আমি লজিক্যাল উত্তর চাইছি। কাঁটা তার যদি না দিতে দেওয়া হয়, যদি না জমি দিতে দেওয়া হয়, যদি তাণ্ডব চলে ওপার থেকে জামাতিদের ওই ফাঁকা জায়গা থেকে এসে, তাহলে কেন মানুষ প্রশ্ন তুলবে না যে তৃণমূলের ইন্টেনশনটা কি? উত্তর দিন। দেখুন, যেখানে বারবার বলছি যে বর্ডারটার দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের বিএসএফ, যদি কোথাও অনুপ্রবেশ হয় সেটা সম্পূর্ণ কেন্দ্র সরকার বিএসএফ এর দায়। একই কথা যদি যখনই আসে, জমির গল্পটা যখন আসছে, আচ্ছা আসামে তাহলে অনুপ্রবেশ কেন হয়? আসাম সরকার কি জমি দিচ্ছে না? ত্রিপুরায় কেন অনুপ্রবেশ হয়? তারা কি জমি দিচ্ছে না? সব থেকে বেশি অনুপ্রবেশ আসামে হয়, সব থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, প্রথম স্থানে রয়েছে আসাম, তৃতীয় স্থানে বাংলা। আর বাংলা যে অনুপ্রবেশ হচ্ছে না, এইটা না, শেষ হয়ে যাবে, এইটা হচ্ছে নরেন্দ্র মোদির গ্যারান্টি। আপনার সময় বলবেন। আমি বলছি যে যখন বিজেপি ক্ষমতায় আসেনি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব বক্তব্যে বলছেন যে কেন্দ্র সরকার সে অনুপ্রবেশ করছে, অনুপ্রবেশ আটকাতে পারছে না। উনি ক্ষমতায় আসার পরে যখন অনুপ্রবেশ হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করছে না? যে কোটা জায়গায় জমি রাজুদা
এক্সপেক্টেড বলতে দিলাম। আমি একটা প্রশ্ন আছে, সব এক জায়গায় সেকেন্ড জমি মমিতা, পেয়ে গেছে। রাজুদা আমি একটা কোশ্চেন করছি, রাজুদা একটা কোশ্চেন করছি, না রাজুদা একটা কোশ্চেন, আপনি কখনো এক সেকেন্ড রাজুদা একটা কোশ্চেন করছি, রাজুদা একটা কোশ্চেন করছি, এক সেকেন্ড রাজুদা আপনি কখনো সীমান্তে গিয়েছেন? রাজুদা আপনি কখনো সীমান্তে গিয়েছেন? সীমান্ত বেশি দূর নয়। এবার আপনি বলুন, এক সেকেন্ড, টাকাও নিয়েছে জমির জন্য, আরে আমি বলছি কিছু পাবলিকের সাথে জমি জোরে কিছু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।